টেস্ট পরপর দুই ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতায় শ্রীলঙ্কা সফরে মানিয়ে নিতে কষ্ট হবে না টাইগারদের, বলছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন। সিরিজ চ্যালেঞ্জিং হবে, অনভিজ্ঞ লঙ্কান দল নিয়ে সতর্ক থাকার পরামর্শ তার। সাফল্য পেতে বেশ কিছু জায়গায় উন্নতি দরকার বলেছেন এই ক্রিকেটের গুরু। মাহেলা সাঙ্গা দিলশানের অবসরে শ্রীলঙ্কার নতুন প্রজন্মের চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ায় টি-20 সিরিজ জয়ে উজ্জীবিত লঙ্কানদের তরুণ স্কোয়াড। ওদের দলে এখন হয়তো সেই ধরনের নামি দামি খেলোয়াড় নেই, বাট এট দ্য সেম টাইম নতুন যারা এসছে তারা নিশ্চয়ই চাইবে নিজেদেরকে এস্টাবলিশ করতে, এবং ওরাও কিন্তু এটাই ভেবে নিচ্ছে যে বাংলাদেশ বোধহয় ওদের জন্য একটা সুযোগ নিজেদেরকে এস্টাবলিশ করার। সো আমরা যেভাবে ওদেরকে দেখছি প্রতিপক্ষ হিসেবে, ওরাও আমাদেরকে সেভাবে দেখছে। নিউজিল্যান্ড ভারতের মতো কঠিন প্রতিপক্ষের মাটিতে সাফল্য আসেনি, তবে ব্যক্তিগত নৈপুণ্যে সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতা। ওই আত্মবিশ্বাস সঙ্গী করেই লঙ্কা বধে প্রস্তুত টাইগাররা। সিরিজটা কঠিন, তবে জয়ের সব রসদই আছে মুশফিকদের। টেস্ট দিয়ে খেলাটা শুরু হওয়াতে এটা কিছুটা আমাদের পক্ষে গেছে, কারণ আমরা রিসেন্টলি টেস্ট খেলেছি নিউজিল্যান্ড এবং ভারতে, এবং অন দি আদার হ্যান্ড শ্রীলঙ্কার দলটা টি-20 খেলে এসছে, টি-20 ওয়ান ডে লিমিটেড ফর্মেটে খেলে এসছে। সো ওই যে ফর্মেটের মধ্যে যে পার্থক্যটা, সেখানে যে অ্যাডভান্টেজ নেওয়া বা না নেওয়ার যে ব্যাপারটা, ওখানের মধ্যে আমরা একটু এগিয়ে আছি। সবশেষ দুই সিরিজে ফিল্ডিং ব্যর্থতা ভুগিয়েছে, এই জায়গায় উন্নতি দরকার। সেই সঙ্গে ব্যাটিং অর্ডারেও লাগবে ধারাবাহিকতা। টপ অর্ডারের ভালো পার্টনারশিপ আমরা দেখিনি, এই জায়গাটা বোধহয় আমরা একটু পিছিয়ে আছি। মিডল অর্ডার আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, যার কারণে হয়তো আমরা কিছু কিছু ক্ষেত্রে বড় বড় স্কোর করতে পেরেছি। আমার মনে হয় আমাদের টপ অর্ডারটা যদি একটু ক্লিক করে, সেটা আমাদের পুরো দলকে উজ্জীবিত করবে, এবং সেটা খুব জরুরি। মোমেন্টামটা ধরে রাখাটা খুব জরুরি। নিউজিল্যান্ডের পেস ও বাউন্সি কন্ডিশনের পর ভারতের স্পিনিং ট্র্যাকেও মন্দ করেননি সাকিব মুশফিকরা। লঙ্কায় মানিয়ে নেওয়া তাই সহজ হবে, বলছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পারিশ্রমিক নিয়ে বনিবনা না হয় ফিজিও ডিন কনকোয়েকে বরখাস্ত করেছে বিসিবি। এর মধ্যে দেশে ফিরে গেছেন তিনি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিউজিল্যান্ড সিরিজের আগে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন কনওয়ে, এরপর ভারত সিরিজেও ছিলেন তিনি। তবে বেতন নিয়ে বিসিবির সঙ্গে ঝামেলা চলায় শ্রীলঙ্কায় যাননি এই ইংলিশ ফিজিও। লঙ্কা সফরে ফিজিও হিসেবে মুশফিকদের সঙ্গে কাজ করছেন খাদিমুল ইসলাম শাওন। কনওয়ের সঙ্গে 2019 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি, তবে এই ঝামেলায় 3 মাস পার হতে না হতেই তাকে বিদায় নিতে হলো। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপের ফাইনাল আজ। বঙ্গবন্ধু গোল্ড কাপে কক্সবাজার টেটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হচ্ছে সিলেটের কামরাঙ্গী প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনালে রাজশাহী চারঘাট উপজেলার